হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি তাসিন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, আজকের ব্লগ কি নিয়ে হবে অবশ্যই কিন্তু দেখে বুঝতে পারতেছেন। এখন লম্বা একটা সিঁড়ি, ঠিক আছে? লম্বা সিঁড়ি দেখার কারণে কিন্তু বোঝা যাচ্ছে আজকে কোথায় যাচ্ছি এবং কি করছি। অবশ্যই কিন্তু আজকে পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো গাইস, আজকে ভিডিওটা হবে পাহাড় নিয়ে, ঠিক আছে? আজকের ভিডিও হবে পাহাড় নিয়ে। এখন আমরা আছি কাপ্তাই পিকনিক স্পট। যে পাহাড় আছে পাহাড়ের মধ্যে, এখানে কিন্তু গাইস একটা পাহাড় নয়, একসাথে তিনটা পাহাড় আছে। তিনটা পাহাড়ের ভিউ ভিন্ন ভিন্ন দৃশ্য, ভিন্ন 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 ভিউ। তো গাইস, আজকে তিনটা পাহাড়ের ভিউ একসাথে দেখাবো। তো দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন, এমন চমৎকার চমৎকার ভিউ দেখবেন এবং মনে শান্তি আসবে। পাহাড়ের ভিউ চারদিকে। তো গাইস, দেখতে পারতেছেন এখন কিন্তু আমরা তিনজন উপরের দিকে উঠতেছি এবং এটা হলো প্রথম নাম্বার পাহাড়। আর এদিকটা কিন্তু গাছ দেখতে পারতেছেন, চারদিকটা খুব সুন্দর, খালি গাছপালার গাছপালা। এদিকের গাছগুলো অনেক নিচে, ঠিক আছে? এই পাহাড়টা একটু ছোট, সামনের পাহাড়গুলো অনেক বড়। তো গাছ সামনের পাহাড়ে গেলে আরো সুন্দর লাগবে। আমরা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। উপরের দিকটা অনেক সুন্দর, উপর থেকে দেখলে গাছ চারদিকটা যে এত ভালো লাগে। উপরের দিক উঠতে হবে, নিচ থেকে আস্তে 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 আমরা কিন্তু উপর দিকে উঠতেছি। এখন দেখতে পাচ্ছেন চারদিকটা কিন্তু শুধু এই যে গাছপালা আর গাছপালা, পাহাড়ের বেশিরভাগই গাছপালা, ঠিক আছে? আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন গাছ, ছোট একটা ঘর আছে, ঠিক আছে? এটা রেস্ট হাউস। তো যারা যারা একটি পাহাড়ের উপরে উঠে ক্লান্ত হয়ে যায়, তারপর ওই রেস্ট হাউসের উপরে উঠে কিন্তু বসতে পারে। তো গাছ দেখতে পারতেছেন চারিদিকের দৃশ্যটা খুব সুন্দর এখানে, ঠিক আছে? আর সুন্দর চমৎকার ভিউ এবং দৃশ্য দেখানো হবে উপরে উঠে পাহাড়ের। যে যে উপরের দিকটা আছে, ওই যে রেস্ট হাউসটা, ওইখানে উঠলে গাইস চারদিকের চমৎকার ভিউ দেখানো যায়, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন গাছগুলো, এই যে দূরের গাছগুলো দেখা যাচ্ছে। এখন আরো উপরে উঠলে আরো সুন্দর লাগবে। এভরিওয়ান, পাহাড়ের সবচেয়ে উপরের জায়গায় কিন্তু এখন উঠে গেছি। চারদিকের ভিউটা সবাই লক্ষ্য করুন, কেমন লাগতেছে, প্রচুর সুন্দর। ওয়াও গাইস, এখন কিন্তু সবচেয়ে উপরে উঠে গেছি আমরা। এখন পাহাড়ের সবচেয়ে উপরে আছি, প্রথম নাম্বার পাহাড়ের সবচেয়ে উপরে। চারদিকের দৃশ্যটা যে কতটুকু সুন্দর লাগতেছে অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু বোঝানো যাবে না, ঠিক আছে? যারা যারা নিজের চোখে দেখতে পারতেছেন, নিজের চোখে দেখছেন, তারা কিন্তু বুঝতে পারবেন কতটুকু সুন্দর উপর থেকে। এবং ক্যামেরার মধ্যে যতটুকু পারতেছি ততটুকু আপনাদেরকে দেখাইছি। চমৎকার ভিউ উপর থেকে কিন্তু গাছ অনেক সুন্দর লাগে। চারিদিকে দেখতে পারতেছেন গাছপালা এত সুন্দর সবুজ, আকাশটা একবারে সাদা আজকে। সেই মেঘলা আকাশ, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, এখানে আজকের আকাশটা খুব মেঘলা সাদা আর চারিদিকের দৃশ্যটা খুব সবুজ, ঠিক আছে? আর এই দিকটাতে যদি সবাই দেখাই আর একটু উপরে উঠে, ওয়াও। হ্যালো এভরিওয়ান, দেখতে পারতেছেন এখন কিন্তু পাহাড়ের সবচেয়ে উপরের জায়গায় আছি। এটা চারদিকে পানি আর পাহাড় সব একদিকে। তো পানি এবং পাহাড়ের পুরোটা দৃশ্য দেখতে অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন। আর চারপাশে সৌন্দর্য সবকিছু আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। আর দেখতে পারতেছেন এখানে আমরা কিন্তু পাহাড়ে আজকে উঠছি তিনজন, ঠিক আছে? আমার সাথে আর দুইজন আছে আর আমি। আর এদিকটা একটা উপরে একটা জায়গা উঠছি। এই পুরোটা জায়গা একসাথে আজকে ভিউ, পুরোটা জায়গার ভিউ আজকে একসাথে দেখাবো। পাহাড়ের উপরে উঠলে পৃথিবীটা কত সুন্দর, যারা উঠে তারাই বুঝে। দেখতে পারতেছেন চারিদিকের দৃশ্যটা কত সুন্দর। ওই যে দূরে দেখতে পারতেছেন, অনেক দূরে কিন্তু অনেক বড় বড় পাহাড়, ঠিক আছে? আমরা অনেক সুন্দর একটা জায়গায় আছি। এখানে আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা পাওয়া যাবে। এখানে নিচে পানি দেখতে পারতেছেন, বুড়দা ঘোরা যায়। আর চারিদিকে দেখতে পারতেছেন চমৎকার দৃশ্য। তো অবশেষে আমরা কিন্তু একটি পার উঠছি, আরো সামনের দিক যাব। তো দেখতে থাকেন। তো এভরিওয়ান, দেখতে পারতেছেন এদিকটা কিন্তু অনেক জঙ্গল, জঙ্গল দিয়ে সামনে সামনে দিয়ে যাইতেছি। এদিকটা কিন্তু একটু ভয়ঙ্কর। এখানে কিন্তু সাপ বিচ্ছু সান্ডা মান্ডা সবকিছুই আছে, সাবধানে আসতে হইব। রাস্তাটা অনেক সুন্দর, চারিপাশে জঙ্গল হইলো, মাঝখান দিয়ে রাস্তাটা সুন্দর, ঠিক আছে? এই রাস্তার ভিতরে কিন্তু কোনো ময়লা টয়লা নাই, পরিষ্কার রাস্তা। তো দেখতে পারতেছেন পাহাড়ের ভিউ নিতে হলে অবশ্যই আসতে হবে কাপ্তাই পিকনিক লেগে, ঠিক আছে? পিকনিক স্পটের ভিতরে পাহাড় আছে দুইটা, দুইটা পাহাড় একসাথে, দুইটা পাহাড় একসাথে দেখতে হলে অবশ্যই কাপ্তাই পিকনিক স্পটে আসতে হবে। তো দূরে থেকে দেখতে পারতেছেন এখন কিন্তু আছে একটা চমৎকার জায়গায়, ওই যে দূরে দেখতে পারতেছেন। উপর থেকে কিন্তু সবকিছু অনেক সুন্দর লাগে, চারদিকে গাছ, মাঝখান দিয়ে পানি,
এক অসাধারণ একটি ভিউ। তো গাইস অবশেষে কিন্তু আরেকটি পাহাড়ে উঠতেছি এখন। তো আরেকটি পাহাড়ের ভিউ দেখবেন অবশ্যই, দেখতে পারতেছেন এখানে কিন্তু পাহাড় দিকে উপর দিকে উঠতেছি। এটা আরেকটা পাহাড়, মানে এখানে হলো 3টা পাহাড় একসাথে। তো 3টা পাহাড়ের ভিউ নিতে হলে অবশ্যই একটা থেকে নাইমা আরেকটা তুলতে হবে। তো এখন কিন্তু আমরা 2য় নাম্বার পাহাড়ে উঠতেছি, ঠিক আছে। 2য় নাম্বার পাহাড়ের দৃশ্যটা সবাই দেখবেন কিরকম লাগে, সবাই কমেন্টস করে জানাবেন। এটা 2য় পাহাড়। প্রত্যেকটা পাহাড়ের ভিতরে কিন্তু গাইস ওই যে বসার একটি জায়গা আছে। যারা একটি পাহাড়ে আসবেন অপর পাহাড়ে গিয়া এই যে দেখতে পাচ্ছেন বসার একটি জায়গা, এখানে কিন্তু রেস্ট করা যাবেন। আর বৃষ্টি আসলে কোনো সমস্যা নাই, এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছেন বসার সুন্দর একটা জায়গা, আর এখানে চেয়ারও আছে, সুন্দর একটা জায়গা আছে। ওয়াও গাইস, এই গাইস দেখতে পাচ্ছেন চারদিকের চমৎকার ভিউ। চারদিকের ভিউটা দেখলে গাইস পুরোটা মন শান্তি হয়ে যাবে, এবং পুরোটা মন আল্লাহ তাআলার সৃষ্টি যে এত সুন্দর, পাহাড়ের উপরে না উঠলে কিন্তু বোঝানো যায় না, ঠিক আছে। আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর, চারিদিকে প্রাকৃতিক ভিউটা দেখলে অবশ্যই কিন্তু গাইস বুঝতে পারবেন। তো দূরে দেখতে পাচ্ছেন চমৎকার ভিউ। এখানে আসলে কিন্তু গাইস এই চারিদিকে যে সৌন্দর্য, ঠিক আছে, পানি পাহাড় এবং চারিদিকে সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন পুরোটা। আর এখানে কিন্তু মেঘ দেখতে পারতেছেন আকাশে, কিন্তু হালকা আজকে বৃষ্টির কারণে কিন্তু গাইস মেঘগুলা দেখা যেতেছে না, ঠিক আছে। তো অনেক সময় মেঘ এখানে হাতের ভিতরে কিন্তু মেঘ লাগে, এত উঁচা, ঠিক আছে। উপরের জায়গাটা কেমন লাগতেছে তো গাইস কমেন্ট করে জানাবেন। আর পুরোটা দৃশ্য আপনাদের কাছে কেমন লাগতেছে, মানে এত সুন্দর চারিদিকে দৃশ্য, পাহাড়ে না উঠলে কিন্তু গাইস বোঝানো যাবে না। তো গাইস 3য় নাম্বার পাহাড়ে কিন্তু এখন আমরা আছি, 3য় নাম্বার পাহাড়ে উঠতেছি। এটা দেখতে পাচ্ছেন কতটা নিচ, আর এদিকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 3য় নাম্বার পাহাড়ে এখন উঠতেছি, আর 2য় নাম্বার পাহাড় থেকে নামতেছি। এখানে পাহাড়টা কিন্তু খুব খাড়া, ঠিক আছে। এখানে পাহাড় থেকে নামতে হলো খুব আস্তে নামতে হবে, কারণ অনেক রিক্স নিয়ে নামার দরকার নাই, এত স্পিডে কেউ নামবেন না। এখানে নামতে হলে অবশ্যই কিন্তু গাইস আস্তে আস্তে নামতে হবে। দেখতে পারতেছেন এখানে পাহাড়টা কত নিচু, একদম দেখতে পাচ্ছেন একদম কিন্তু সামনে আছে চারদিকে। এই যে একদম সামনে পাহাড়ের ভিউটা কিন্তু গাছ অস্থির, পাহাড়ের ভিউ একটা নিচে একটা উপরে, একজন নিচে একটা উপরে। তো আমরা কিন্তু 2য় পাহাড় পাড়ি দিয়ে 3য় পাহাড়ে এখন উঠতেছি গাইস, 3য় পাহাড়ে এখন উঠতেছি। দেখতে পাচ্ছেন পাহাড়ের ভিউটা কত উঁচা, উপর থেকে এখন নামতে হইতেছে আমাদের, আস্তে আস্তে নামতে হবে। এখানে কিন্তু গাইস যেহেতু এটা রাস্তা সিঁড়ি করা, পাকা অনেক পিছলা হবে। তো গাইস দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক পিছলা আছে। তো যারা পাহাড় ভ্রমণ করতে চান কিন্তু আস্তে আস্তে নামতে হবে, পিছলা গুলা দেখে এখন পিছলা রিক্স কিন্তু অনেক, অ্যাক্সিডেন্ট হলে গাইস অবস্থা খারাপ, একবারে নিচে পড়ে যেতে হবে। এদিক দেখতে খাল, এদিক দিয়েও খাল, ঠিক আছে, অনেক বড় নদী। তো এদিক দিয়ে পড়ে কিন্তু গাইস বাঁচার কোনো ব্যবস্থা নাই, দেখতে পারতেছেন অবস্থা খারাপ। আর আজকে কিন্তু বৃষ্টি হইতাছে, তো বৃষ্টির মধ্যে এখন আমরা আছি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 3য় নাম্বার পাহাড়। তো গাইস এখন দেখতে পারতেছেন আমরা আছি কিন্তু 3য় নাম্বার পাহাড়ে। তো 3য় নাম্বার পাহাড়ে এখন উঠবো। 3য় নাম্বার পাহাড় থেকে পুরোটা ভিউ আবার দেখাবো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আছি আমরা 3য় নাম্বার পাহাড়ে, ঠিক আছে। এখন এই যে দেখতে পাচ্ছেন 3য় নাম্বার পাহাড়ে কিন্তু এখন আমরা উঠতেছি। এটা হলো পিকনিক স্পটের 3য় নাম্বার পাহাড়, ঠিক আছে। আমরা ওই দিক থেকে উঠে আইছি, ঠিক আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এতক্ষণ দেখছেন যে 2টা পাহাড় ভ্রমণ করলাম, এখন 3য় নাম্বার পাহাড়। আর পাহাড়ের রাস্তাগুলো কীরকম অবশ্যই কিন্তু অনেক সুন্দর, কারণ এগুলা রাস্তা ওরাই অনেক সুন্দর করে সিঁড়ির মতো করে রাখছে, ঠিক আছে। সিঁড়ির পুরাটা সিঁড়ি হইলো গাছ অনেক রিক্স, দেখতে পারতেছেন পাহাড় থেকে পুরাটা দৃশ্য। এখনো পাহাড়ের ফুল উঠে নেই, অর্ধেকটা উঠছি, ঠিক আছে। এখন আপনাদের সাথে অবশ্যই আমরা পুরাটা উঠবো, পুরাটা উঠলে অবশ্যই দেখবেন পুরাটা দৃশ্য। দেখতে পাচ্ছেন গাইস কত খাড়া, ঠিক আছে। খাড়া হইলো সিঁড়ি আছে, সাবধানে উঠতে হবে, সাবধানে না উঠলে পড়লে হাত পা ভাঙবে। তো গাইস আমাদের কিন্তু সাবধানে ওঠা লাগতেছে। এখন আমরা আছি অনেক উপরে, 3য় নাম্বার পাহাড়ের অনেক উপরে একটি জায়গায় আছি, আস্তে আস্তে যেতে উপরে উঠতেছি। চমৎকার সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন গাইস। এখান থেকে যদি আপনাদেরকে দেখাই, ওই যে মাথায়, ঠিক আছে,
এটা দ্বিতীয় নাম্বার পাহাড়। ও যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার পাহাড়। দ্বিতীয় থেকে এখন আমরা তৃতীয় নাম্বার পাহাড়ে উঠতেছি। অবশ্যই কিন্তু আমরা উঠে গেলাম তৃতীয় নাম্বার পাহাড়ে। তো দেখতে হলে অবশ্যই দেখেন, এই যে অবশেষে আমরা তৃতীয় নাম্বার পাহাড়ে উঠে গেলাম। এই দেখ, তো এভরিওয়ান দেখতে পারতেছেন এখন কিন্তু আমরা তৃতীয় নাম্বার পাহাড়ে ভ্রমণ করলাম। তৃতীয় নাম্বার পাহাড়ে পুরোটা দৃশ্য এখন আমরা দেখাইছি, ঠিক আছে। ওই যে দ্বিতীয়, ওইটা হলো প্রথম। আমরা ওই যে কোনার থেকে আস্তে আস্তে দ্বিতীয়তে আসছি। দ্বিতীয় থেকে কিন্তু গাছ দেখতে পাচ্ছি কত দূর ঢালু। ওই যে নিচের দিক নামে আমরা কিন্তু তৃতীয় নাম্বার পাহাড়ে উঠছি। এখান থেকে পুরোটা দৃশ্য কিন্তু গাছ অনেক সুন্দর এবং চারিদিকে দৃশ্যটা কীরকম এখন আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখবেন। তো গাছ দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু চারিদিকের দৃশ্যটা কত সুন্দর লাগতেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন মেঘগুলো, এখানে এখন বৃষ্টি হইতেছে হালকা। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু গাছ ভিউটা একটু গোলাগোলা আসতেছে। ওই যে দূরে দেখতেছেন ছোট একটি ঘর, এটা দ্বিতীয় নাম্বার পাহাড়ের রেস্ট হাউস। এটা এখানে বসা যায়। এই যে এদিক দিয়ে আইসা এদিক দিয়ে আইসা এখানে উঠতে হয়। আর এখানে দেখতে পারতেছেন কত সুন্দর ভিউ। তো গাইস দেখলেন আপনারা চমৎকার পাহাড়ের ভিউ। এখন কিন্তু আমরা আরেকটি বসার জায়গায় যাব, ঠিক আছে। এই দেখতে পারতেছেন প্রত্যেকটা পাহাড়ের উপর কিন্তু এমন ছোট ছোট ঘর আছে যেখানে বসা যায়। তো গাইস এখন কিন্তু আমরা দ্বিতীয় নাম্বার বসার জায়গা যাব। তো অবশ্যই দেখবেন। এই যে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখন দ্বিতীয় নাম্বার এই যে বসার জায়গায় তুলতেছি। এখানে কিন্তু আসাম লেট প্যারেস এন্ড সুন্দর একটা জায়গা আছে। যারা চমৎকার ভিউতে ছবি ওঠাইতে চান এখানে আসতে হবে। তো এখানে ভিউটা দেখতে পাচ্ছেন গাইস, কি চমৎকার ভিউ। ওয়াও নাইস। এখানে ভিউটা এখানে সুন্দর একটি লাভ আছে, ছবি তুললে সেই লাগবে। ওই দেখেন ভিউ সেই দেখতে পারতেছেন। এখন কিন্তু আমরা তৃতীয়বার ভ্রমণ করা শেষ। এখন আমরা নেমে যাব, আমাদের গন্তব্যস্থলে যাব। এটা আমরা তৃতীয় তিনটা পাহাড় যেহেতু ছিল, তিনটা পাহাড় ভ্রমণ করে ফেলছি। এখন আমরা নেমে যাব। দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড়ের দৃশ্য। এদিকটা দেখতে পাচ্ছেন গাইস, কি চমৎকার দৃশ্য। পাহাড়ে শুধু গাছপালা আর গাছপালা, নিচের দা পানি। এই যে এখন আমরা নামার জায়গা, ঠিক আছে। এটা হলো আমাদের নামার জায়গা। এখন আস্তে আস্তে আমরা নিচের দিক নেমে যাব। তো গাইস আমরা কিন্তু তিনটা পাহাড় ভ্রমণ করা শেষ। এখন আমরা নেমে যাব, সামনের দিক চলে যাব, ঠিক আছে। আমাদের আজকে ভ্রমণ ছিল তিনটা পাহাড় একসাথে, তিনটা পাহাড়ের সৌন্দর্যটা ঘুরে দেখা। তো কিন্তু আমরা কিন্তু আজকে তিনটা পাহাড় ভ্রমণ করে দেখে ফেলেছি। এখন আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি নিচের দিক, ঠিক আছে। তো এখন আমরা নিচের দিক নেমে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি নিচের রাস্তাটা কত সুন্দর পুরোটা গেছে গাইস। এখানে কিন্তু পুরোটা তিনটা পাহাড়ের মধ্যেই দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তা করা আছে। পড়ার কোনো ইয়া নাই, সুযোগ নাই, পড়তে পারবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন পাকাগুলো হয়তো পিছলা হবে, বৃষ্টি হওয়ার কারণে পিছলা হবে। সবাই আস্তে আস্তে নামতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু গাইস পাহাড়ের পাকাগুলো অনেক পিছলা, অনেক সেফটিভাবে অনেক সাবধানে নামতে হবে। সাবধানে নামুন গাইস, অনেক রিস্ক। দেখতে পারতেছেন রাস্তাগুলো। আজকে আমরা কিন্তু এখন নেমে গেছি, ঠিক আছে গাইস। দেখতে পারতেছেন আমরা কিন্তু এখানে এই যে তৃতীয় নাম্বার পাহাড়তে নেমে গেলাম। এখন আমরা যেতেছি, চলে যাচ্ছি। তো গাইস আজকের মতো আমার পাহাড়ে ভ্রমণ করা শেষ। আজকে তিনটা পাহাড় যেহেতু আমরা ঘুরে ফেলছি। তো সামনে ভিডিওতে আবার দেখা হবে। লাইক, কমেন্ট এন্ড শেয়ার।